যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটাকে ডিগ্রি সমমান করার জন্য। কারণ হচ্ছে ভাই আমরা এইচএসসি কমপ্লিট করে এই সেক্টরে আসি, ভর্তি হওয়ার পরে এই কোর্সটা শেষ করে আমরা যে সার্টিফিকেটটা পাই ওইটার মান, অর্থাৎ নার্সিংয়ে যখন জব করতে যাব তখন তো আমাদের ডিপ্লোমা করা নার্সিংয়ের মধ্যে, কিন্তু নার্সিং সেক্টরের বাইরে যদি আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে যাই তখন সেই সার্টিফিকেটের মূল্য থাকে আমাদের ইন্টারের সমমান। তাহলে আমরা ইন্টার পাস করে এই সার্টিফিকেটে ইন্টারের সময়, এটা কি কখনো যৌক্তিক? কোনোভাবে যৌক্তিক না। এইচএসসি কেন কমপ্লিট করার পরে তারা নার্সিংও অ্যাডমিশন নিয়েছি। আমরা এইচএসসি 2.5 বছর কমপ্লিট করিয়া যখন অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে, আবার কিন্তু সেই অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় এসএসসি এইচএসসি মিলাইয়া 6 পয়েন্ট হইলে তারপরে মানে আমরা শুধু মানে অ্যাডমিশনের লাগে অ্যাপ্লাইটা করি, আবার অ্যাডমিশনে অ্যাপ্লাই করার পরে অ্যাডমিশন একটা টেস্ট দেওয়া লাগে। কেন হাজার হাজার স্টুডেন্ট কেন থাকে, তো হাজার হাজার স্টুডেন্টের সাথে লড়াই করিয়া একটা সিট আমরা পাই। অ্যাডমিশন টেস্টও যখন আমরা পাস করি তারপরে যে প্রাইভেটও ভর্তি হয় তার তোর প্রাইভেটও হইলো, যারা সরকারি তো তারা সরকারি ভর্তি হয়। তারপরেও কি তো হয়েছে যে এখনও মানে এইচএসসিটা কমপ্লিট করিয়া এত কিছু করার পরও আমরা ঠিক এইচএসসির সমমান দেওয়ার এখানে আমরা এইচএসসির 2টা সার্টিফিকেট তো আমরা কোনো প্রয়োজন নাই, আমরা প্রয়োজন হয়েছে আমরা ডিপ্লোমার ডিগ্রি সমমান চাইলাম 3 বছর কেন আমরা ইংলিশ মিডিয়ামে ক্লাস করিয়া তারপর কিন্তু হয়েছে আবার 6 মাস ইন্টার্নি করা লাগে, 6 মাস ইন্টার্নি করিয়া মানে তারপরেও আমরা এইচএসসির সমমান, আমরা তো এই সমমানটা চাইলাম না। আমরা চাইলাম আমরা একটাও দাবি এটা হচ্ছে ডিপ্লোমার ডিগ্রি সমমান চাইলাম না, তবে আমরা 48 ঘন্টার একটা আলটিমেট দেওয়া হয়েছে যে এটা যদি না হয় তাহলে মানে পরবর্তী স্টেপ নেওয়া হইব। আর আমরা 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে এই কর্মসূচিটা মানে চলার, তখন কিন্তু তার একটা জাস্ট মুখে একটা দিছিলা যে ডিপ্লোমার ডিগ্রি সমমান দেবো, কিন্তু লিখিত কোনো ডকুমেন্ট দেওয়া হয়েছে এখন অব্দি এটার কোনো ডকুমেন্ট আমরা পাইছি না। আপনার নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে শিমলা দাস, আমি আলামিন নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সেকেন্ড ইয়ার। আমরা আমাদের এই জমায়েতটা সৃষ্টি করেছিলাম এই জন্য যে বিগত প্রায় এই চলমান মাসের 1 তারিখ হতে আজকে 4 তারিখ পর্যন্ত তো আমাদের কর্মসূচি চলমান রইলই, এবং গত মাসেও আমরা প্রত্যেক জেলা স্মারকলিপির মাধ্যমে আমরা এটার আবার পুনরূপ সৃষ্টি করেছিলাম। আমাদের এই আন্দোলনের প্রথম স্মারকলিপি জমা দেওয়া হয়েছে 2024 সালে মন্ত্রণালয় বরাবর, সেখান থেকে কোনো নির্দেশনা না আসায়, কোনো পদক্ষেপ গ্রহণ না করায় পুনরায় আমরা 2025 সালের গত মাসে আমরা আবার 27 তারিখে প্রত্যেক জেলাভিত্তিক পর্যায়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেই। এখনো পর্যন্ত মন্ত্রণালয়ে একবারই আমাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়েছে, এবং সেই বৈঠকে এতটুকু পর্যন্ত উল্লেখ করা হয়েছে যে তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু আমরা এটার প্রসেসিং চালিয়ে যাব। যখন আমাদের প্রতিনিধিরা সেখানে বলা হয়েছে যে আপনারা তাহলে আপনারা যে করবেন বা করতেছেন এটার একটা লিখিত বিবৃতি আমাদেরকে দেন, আমরা সেটা নিয়ে আমরা চলে যাব, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আপনাদের কর্মসূচিটা কি নিয়ে আসেন? কর্মসূচিটা হচ্ছে যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটাকে ডিগ্রি সমমান করার জন্য। কারণ হচ্ছে ভাই আমরা এইচএসসি কমপ্লিট করে এই সেক্টরে আসি, ভর্তি হওয়ার পরে এই কোর্সটা শেষ করে আমরা যে সার্টিফিকেটটা পাই ওইটার মান, অর্থাৎ নার্সিংয়ে যখন জব করতে যাব তখন তো আমাদের ডিপ্লোমা করা নার্সিংয়ের মধ্যে, কিন্তু নার্সিং সেক্টরের বাইরে যদি আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে যাই তখন সেই সার্টিফিকেটের মূল্য থাকে আমাদের ইন্টারের সমমান। তাহলে আমরা ইন্টার পাস করে এই সার্টিফিকেটে ইন্টারের সময়, এটা কি কখনো যৌক্তিক?